অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে নিহত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল রনি শিকদার। সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান রনি। মঙ্গলবার রাত ৮টায় ছেলের জন্মের মাত্র ১ ঘন্টা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে একই দিন বেলা 11:15টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শাহানশাগঞ্জ সোনাট এলাকায়। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রনির স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। স্ত্রীর অস্ত্রোপচার করার জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ওই পুলিশ সদস্য। প্রতিমধ্যে কালিয়াকৈর মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা উল্টো পথে রনির মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান রনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপকমিশনার দিনী আলম জানান, রনি তার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। তিনি স্ত্রীর সন্তান জন্মের খবরে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু পথেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এদিকে বুধবার চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া ছোট্ট আরাধ্যের পরিবারের খোঁজে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ৬ বছরের আরাধ্যা বিশ্বাস অলৌকিকভাবে বেঁচে গেলেও বেঁচে নেই বাবা দিলীপ বিশ্বাস আর মা সাধনা রানী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরো ওয়ার্ডের বেডে অঝরে কাঁদছে ছোট্ট আরাধ্যা বিশ্বাস। সে শুধু বলতে পারছে নিজের নাম আর বাবার নাম, এর বেশি কিছুই বলতে পারছে না আরাধ্য। মনে নেই নাম ঠিকানা। এ বিষয়ে চমেক হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার আমিনুল ইসলাম বলেন, মাথায় আঘাত পেয়েছে শিশুটি। এই অবস্থায় তার স্বজনদের দরকার। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারকে খবর দিন প্লিজ। বুধবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩ জন নারী, 2 জন শিশু ও 5 জন পুরুষ। তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।